মুহূর্তে আমি অবস্থান করছি স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে মোটামুটি 60 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রামটির নাম মানসানারেস এল রিয়াল। এই গ্রামটিতে আজকে আসার একটি বিশেষ উদ্দেশ্য ছিল, কারণ এখানে একটি কাস্তিজো রয়েছে। কাস্তিজো আমাদের বাংলাদেশের ভাষায়, বাংলা ভাষায় যদি আমরা পুরাতন দালান, পুরাতন দুর্গ বলা যাবে, হ্যাঁ, যেটি 1475 সালে নির্মিত হয়েছিল। দর্শক, হিসাব করে দেখুন, 1475 সালে যদি তৈরি হয় তাহলে আজকে সেটির 2025 সালে সেটির বয়স দাঁড়াচ্ছে 550 বছর। 550 বছর কোনো স্থাপনা টিকে থাকা, সেটি আমাদের এশিয়া মহাদেশের দেশগুলিতে অত্যন্ত দুরূহ ব্যাপার। এই যে কাস্তিউটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই কাস্তিউটির কথা বলছিলাম। এই কাস্তিউটি 1475 সালে নির্মিত হয়েছিল। যখন নির্মিত হয়েছিল সেটা একটি রোমান চার্চ হিসেবে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জা হিসেবে সেটি নির্মিত হয়েছিল এবং সেটি বেশ কয়েক বছর যাবৎ নির্মাণ কাজ চলেছিল। আজকে এই প্রাসাদটির বয়স 550 বছর। এটিকে আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে যখন গিয়েছিলাম, এই যে প্রবেশ পথটি দেখতে পাচ্ছেন, সেখানে একটি নোটিশ দেওয়া হয়েছে যে এই প্রাসাদটি সাধারণ দর্শনার্থীদের জন্য আপাতত বন্ধ থাকবে এবং সেটির নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে আপাতত কথাটি উল্লেখ করা আছে এবং সেটি থেকে বোঝা যাচ্ছে এটি পরবর্তী সময়ে হয়তো দর্শনার্থীদের জন্য, পর্যটকদের জন্য ভবিষ্যতে হয়তো এটিকে খুলে দেওয়া হতে পারে। আমি এদিকটা এসেছি আপনারা যাতে ভালোভাবে দেখতে পান। এটি একটি প্রাচীন গ্রাম, মানসানারেস এল রিয়াল। প্রাচীন এ কারণে বললাম, যেখানে 550 বছরের একটি গির্জা এখনও স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সে গ্রামটি প্রাচীন না হয়ে পারেই না। দর্শক, দৃষ্টিনন্দন কিছু স্থাপনা আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখুন, আজকে রবিবার, সাপ্তাহিক ছুটির দিন। এখানকার এই গ্রামটিতে প্রায় 9,500 মানুষ বসবাস করেন, কিন্তু আজকে ছুটির দিন হওয়াতে এখানকার কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, এখানে দেখা যাচ্ছে সবগুলোই বন্ধ রয়েছে এবং বাড়ির আশেপাশে আর রাস্তায় তেমন কাউকে দেখা যাচ্ছে না। দেখুন, স্পেনে এখানকার মানুষজনের, বিশেষ করে স্প্যানিশদের, কিন্তু আমাদের বাংলাদেশের মতো শহরের একটা বাড়ি, গ্রামের আরেকটা বাড়ি থাকে। তো দেখা গেছে এই সমস্ত গ্রামে মানুষ খুব একটা থাকে না। এই সমস্ত গ্রামগুলি খালিই পড়ে থাকে। কখনো কখনো শহর থেকে উৎসবে পার্বণে যখন মানুষ আসে, তখন তারা এই বাড়িঘরগুলিতে অবস্থান করেন। স্পেন বাংলাদেশ থেকে 4 গুণ আয়তনের একটি দেশ এবং জনসংখ্যার দিক থেকে এখানকার জনসংখ্যা বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ। সুতরাং বুঝতেই পারছেন, বিশাল এই দেশটির জনসাধারণের পর্যাপ্ত সম্পদ রয়েছে এবং পর্যাপ্ত বাড়িঘর রয়েছে এবং এই বিশাল দেশটির যে সম্পদ, সেটির মালিকানা ও এখানকার
প্রায় 47 মিলিয়ন মানুষের। সুতরাং এখানে একই ব্যক্তির শহরে, গ্রামে এবং বিভিন্ন জায়গায় সম্পদ এবং বাড়িঘর রয়েছে, যেটি অত্যন্ত স্বাভাবিক। যেমন আমাদের বাংলাদেশেও অর্থশালী মানুষদের বেশ কয়েকটি আবাস থাকে, গ্রামে বাড়ি থাকে, শহরে বাড়ি থাকে, জেলা শহরে বাড়ি থাকে, এবং উচ্চবিত্তদের দেশে বিদেশে অনেক সম্পদ থাকে। দর্শক, এখানে আমরা যখন আসলাম তখন আমরা দেখলাম যে এই অংশটাতে যে স্থাপত্যগুলি রয়েছে, বিশেষ করে কিছু বাসগৃহ রয়েছে যেগুলিকে নান্দনিক একটি সৌন্দর্যমণ্ডিত, আমাদের আধুনিক যে সমস্ত স্থাপনা রয়েছে, আধুনিক যে প্রাসাদগুলি তৈরি হচ্ছে, বাসগৃহগুলি তৈরি হচ্ছে, সেগুলি থেকে এগুলোর কিছুটা পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। দেখুন, প্রাসাদগুলি একই সাথে আধুনিক এবং প্রাচীন যে স্থাপত্যকর্ম রয়েছে সেগুলির সাথে কিছুটা সাদৃশ্য রাখা হয়েছে। এখানে প্রত্যেকটা বাড়িতেই ইট পাথরের সাথে কাঠের ব্যবহার করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে। দর্শক, এখানে আমরা যে বিষয়টি দেখতে পেলাম যে এই ছোট গ্রামটি, যেটি মাদ্রিদ থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত, সেখানেও আপনার আমাদের যে মুসলিম জনগোষ্ঠীর যে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া, সেটি এখানেও দেখা যাচ্ছে। আপনারা জানবেন, আমি বছরখানেক আগে স্পেনে মুসলিমদের সংখ্যা নিয়ে একটি আরটিভিতে একটি রিপোর্ট করেছিলাম। সেখানে বলেছিলাম যে স্পেনে উত্তরোত্তর মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে এবং ইসলামিক সেন্টারের সংখ্যাও বাড়ছে, এবং ইসলামিক জনগোষ্ঠী, মুসলমান জনগোষ্ঠীরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে নির্বিঘ্নে পালন করতে পারছেন। এই যে আমার সামনে এখানে একটি ইসলামিক সেন্টার দেখতে পাচ্ছেন, লা Comunidad Islámica de Manzanares el Real, মেসকিতা দে আইওয়াফাক, সম্ভবত মরক্কোর মুসলিম জনগোষ্ঠীদের একটি ধর্মীয় কেন্দ্র। এটি মসজিদ হিসেবে এবং ইসলামিক কালচারাল সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে যেহেতু মসজিদ রয়েছে, আমরা আশা করব এখানে মুসলিমদের একটি অংশ বসবাস করে থাকেন। দর্শক, শুনশান নীরবতা গ্রাম জুড়ে, খুব বেশি মানুষজন দেখা যায়নি। জনসংখ্যা এমনিতে এই সমস্ত দেশে খুবই কম, এবং সেখানে মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করার চেষ্টা করে। গ্রামগুলিতে শুধুমাত্র উৎসবে পার্বণে মানুষ এসে থাকেন, বেশিরভাগ সময় মানুষ শহরে বসবাস করেন। নিকটবর্তী রাজধানী শহর মাদ্রিদ এবং স্পেনের বিশেষ কয়েকটি শহর, বার্সেলোনা, সেভিয়া, মুর্সিয়া, ভ্যালেন্সিয়া, এই সমস্ত বড় বড় শহরগুলিতে মানুষ বসবাসও বেশি করেন, এবং অর্থনৈতিক কার্যক্রমও সেখানে বেশি, এবং কাজের সুযোগ বেশি হওয়ার কারণে মানুষ শহরমুখী হয়ে থাকে। সে কারণে এখানে গ্রামগুলি অত্যন্ত শুনশান নীরব হয়ে আছে। শুধুমাত্র যাদের অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ নেই তারাই এই সমস্ত গ্রামে বসবাস করে থাকেন।